আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। রোববার থেকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে আসতে পারবে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। এক্ষেত্রে দর্শনা চেকপোস্টে তাদেরকে হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে। করোনা শনাক্তদেরকে রাখা হবে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। এছাড়া দেশে প্রবেশ করা সবাইকে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। শনিবার সকাল 10:30টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এসব সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। শুক্রবার গভীর রাতে বাগেরহাট মোল্লাহাটের রহমতপুর গ্রামের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করল দুর্বৃত্তরা। এতে বিভিন্ন প্রজাতির প্রায় 15 লাখ টাকার মাছ মারা যায়। এ ঘটনায় ঘের মালিক বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবির। ঈদ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ের মিনি আশুলিয়া নামে খ্যাত বড় বোয়ালি চক এলাকা সহ যমুনার সৌন্দর্য উপভোগ করতে নদীর তীরে ভিড় জমায় মানুষজন। ঈদ, পূজা ও পহেলা বৈশাখ সহ নানা দিবসে এখানে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শুক্রবার বিকেল থেকেই এখানে শত শত মানুষের সমাগমে দেখা দিয়েছে শঙ্কা। এই মিলন মেলা আগামী 1 সপ্তাহ ধরে চলবে বলে জানান স্থানীয়রা। শনিবার সকাল 9:30টায় চাঁপাইনবাবগঞ্জের নাচলের ধানসুরা এলাকায় ট্রাক ও মোটরযানের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন 3 জন। এ দুর্ঘটনায় আহত হন আরও 7 জন। নাচলের আড্ডা থেকে ধানের চারা ভর্তি একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরযানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাচল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন। মিয়ানমার সরকারি নির্যাতন সইতে না পেরে 2017 সালের পর থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এ পর্যন্ত বাংলাদেশে 4টি ঈদ উল ফিতর উদযাপন করলেও তাদের মনে ছিল না ঈদ আনন্দ। নতুন জামা কাপড় থেকে শুরু করে ঈদের প্রয়োজনীয় কেনাকাটায় ছিল অভাব আর নানা সীমাবদ্ধতা। তবে প্রশাসন বলছে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে রোহিঙ্গা শিবিরে দেয়া হয় পর্যাপ্ত সহায়তা। কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ধর্মবর্ণ নির্বিশেষে ঈদের আনন্দে মেতে ওঠেন সবাই। ভেদাভেদ ভুলে একে অপরের সাথে মিশে যান অনাবিল ঈদ আনন্দে। কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনে 2017 সালের আগে ও পরে প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে আসে বাংলাদেশে। বর্তমানে যে সংখ্যা প্রায় 14 লাখ। নিজ দেশ ছাড়া এ পর্যন্ত 4টি ঈদ উল ফিতরের নামাজ আশ্রয় শিবিরে আদায় করলেও তাদের মনে ছিল না কোনো ঈদ আনন্দ। রোহিঙ্গা শিবিরের ঈদ যেন তাদের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষারই এক প্রকার ঈদ, ছিল না তেমন আনন্দ আর উচ্ছ্বাস। চোখের জলে বুক ভাসিয়ে মন কাঁদে মিয়ানমারে আটকে থাকা স্বজনদের জন্য। দেশে ফিরে গিয়ে তাদের সাথেই ভাগাভাগি করতে চান ঈদের আনন্দ। বেশি খুশি যদি আল্লাহ যদি আর কানো মাছ দিছি আর দেশের মাছ দিছি ঈদ ফারাইতে বেশি খুশি লাগিত। বর্মার ঈদ বেশি কম লাগে, বাংলাদেশের মাঝে শান্তি বেশি। বরম মাঝে ঈদ গেলে বেশি ভালো লাগে, ঈদ গেলে আর তুমি কিনা লাগে ভালো না লাগে, আর দেশের মাঝে আর ঈদ গেলে ভালো লাগে। বেসরকারিভাবে রোহিঙ্গাদের মাঝে ঈদ সামগ্রী সহযোগিতা করার কথা জানান এ উন্নয়ন কর্মী। 1000 পরিবারকে আমরা ঈদ সামগ্রী দিচ্ছি এবং আগামীতে আরও 34,000 পরিবারকে দেওয়া হবে ইনশাআল্লাহ। রোহিঙ্গাদের ঈদ উদযাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথা জানান এ কর্মকর্তা। পোশাক আশাক দেওয়া হয়েছে, আর যেহেতু করোনা তাদেরকে যে ইসলাম ফাউন্ডেশনের নিয়ম মেনে নামাজ আদায় করতে বলা হয়েছে, আর এমনি স্বাস্থ্যবিধি এসব তো বলা হচ্ছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দকে উপভোগ করতে প্রয়োজন পরিবার পরিজন। স্বজনহারা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মনের মাঝে নেই ঈদের আনন্দ। তারা চান নিজ দেশে ফিরে গিয়ে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু প্রত্যাবাসন নামক যে মায়াজালে রোহিঙ্গারা বন্দী, সে মায়াজাল কখন খুলবে তা তাদের এখনো অজানা।
মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে ঈদ উল ফিতরের নামাজকে ঘিরে ছিল স্বাস্থ্যবিধির শঙ্কা, কিন্তু বাগেরহাট জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ আর মুসল্লিদের শৃঙ্খলার কারণে দূর হয় সে শঙ্কা। ঈদের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লিরা। মহান আল্লাহর দরবারে করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। আজকে আমরা মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। ঈদের দিন যারা রাজপথে, ঈদ আনন্দ তাদের সাথে, এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নারায়ণগঞ্জের নানা শ্রমজীবী ও ভাসমান অসহায় মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ পুলিশ। শুক্রবার বিকেল থেকে নারায়ণগঞ্জের চাষড়া সহ রাজপথে চলমান রিকশা, সিএনজি ও বাস চালক এবং সিকিউরিটি গার্ড ও ভিক্ষুক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। আমরা চাই যে অন্ততপক্ষে ঈদের দিন হলেও মানে মানুষের পাশে একটু দাঁড়াবো, দুঃখী মানুষের মুখে যেন আমরা একটু হাসি ফোটাতে পারি। অনেক কর্মজীবী থাকে, এই কর্মজীবী মানুষগুলো যাতে ঈদের একটু আনন্দের ছোঁয়া পায়, আমরা সেই চেষ্টা করছি। টাঙ্গাইলের কালিহাতীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হলেন একজন। এ ঘটনায় আহত হন অন্তত 15 জন। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কালিহাতীর হাতিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।